হ্যালো। রথ তো বলতে পারেন অনেকদিন আগেই চলে গেছে, কিন্তু আমি রথের মেলার থেকে এই ছোট্ট কিউট লক্ষ্মীর ঘরটা কিনেছিলাম। ঘরটা দেখতে যতটাই কিউট কিন্তু ছিল একটু বেরঙিন, তাই ভাবলাম এটাকেই এবার না সুন্দর করে রঙিন করে তোলা যাক। আর দেখুন রঙিন করার পর কতটা কিউট লাগছে দেখতে। তাহলে প্রথমেই কিন্তু বেরঙিন যেই ঘরটি ছিল ওটাকে হোয়াইট কালার দিয়ে পুরোটাই বেস করে নিয়েছি। এখন আমি দুটো কালারের কম্বিনেশন দিয়ে এটাকে সুন্দর করে কালার করে নেব। তার জন্য এখানে কমলা কালার ও কালো কালার ব্রিক দিয়ে সুন্দর করে কালার করে নিচ্ছি। আমি কিন্তু আমার মনের মতন কালার কম্বিনেশন রেখেছি, আপনারা চাইলে অন্য কোনো কালারও কিন্তু এখানে ইউজ করতে পারেন। তো উপরের দিকটা আমি এখানে পুরোটাই কমলা কালার দিয়ে কভার করে নেব ও নিচের দিকটা দিয়ে দেবো ব্ল্যাক কালার। আর জানেন তো বন্ধুরা, আজকে যে ঘরটি তৈরি করছি এই দিনে না একটু রোদ্দুর ওঠেনি। এটাকে যদি ভালো করে রোদ্রে শুকিয়ে নিয়ে তারপরে যদি আমি ডিজাইন করতে নামতাম তাহলে কিন্তু আরও ফুটে উঠতো, কিন্তু কি করা যাবে, রোদ্দুর যেহেতু ওঠেনি আমাকে ফ্যানের হাওয়ার মধ্যেই এটাকে শুকিয়ে শুকিয়ে আপনাদের জন্য ডিজাইন করে হয়ে উঠছে। আর এখনকার আবহাওয়ার তো আপনাদের জানেন, এখন বৃষ্টি আবার এখন রোদ্দুর। তো দেখুন দুটো কালার দিয়ে কভার করে হয়ে যাওয়ার পরে আমি এটাকে ভালো করে দুটো কালারের সাথে মিক্সিং করে নিচ্ছি। আর আমার কাছে কোনো স্পঞ্জ ছিল না বলে আমি একটা পুরোনো ব্লেন্ডারকে কেটে নিয়ে সেটাকেই কিন্তু স্পঞ্জ টাইপসে তৈরি করে নিয়েছি। হ্যাঁ, আমার কাছে পুরনো যা জিনিস অকাজের জিনিস থাকে সেগুলোই কিন্তু আমি নতুন করে রিপেয়ার করে কাজে লাগিয়ে নিই। এরপরে দেখুন আমি কিন্তু ইয়েলো কালার দিয়ে ফ্লাওয়ারগুলো তৈরি করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি ফ্লাওয়ারের প্রথম যে পাপড়ির পার্টটা সেটা করে নিচ্ছি। এখানে কিন্তু দুটো লেয়ারের পাপড়ি দিয়ে আজকের এই ফ্লাওয়ারটা তৈরি করে নেব। আর বলতেও পারেন আজকের এই ডিজাইনটা কিন্তু আমি প্রথমবার তৈরি করছি, প্লাস আপনাদের সাথে শেয়ার করছি। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের সাহায্যে জানাতে পারেন। কিন্তু আমার এই ডিজাইনটা খুব ভালো লেগেছিলো বলে তাই ভাবলাম না এটাকে কিন্তু তৈরি করতেই হবে। আর আপনারা যদি ভিডিওটা স্কিপ না করে পুরো ফুল ভিডিওটা দেখতে থাকেন তাহলেই তো বুঝতে পারবেন স্টেপ বাই স্টেপ কিভাবে এই সুন্দর একটা পুরনো জিনিসকে আমি আবার নতুন করে কালারিং করে তুলতে পেরেছি। তাহলে এরকম কোনো ঘরে থাকা পুরনো জিনিসটা যেটা মনে হচ্ছে না নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আপনাদের হাতের ছোঁয়ায় কিন্তু ওটা একটা নতুন চমৎকার জিনিস অবশ্যই করে উঠতে পারেন। এক এক করে কিন্তু আমি পুরো ঘটের চারদিক থেকেই ফ্লাওয়ার ডিজাইন দিয়ে কভার করে নিচ্ছি। আর ফ্লাওয়ারগুলো কিন্তু একটা সরল রেখায় নেই, একটু উঁচু নিচু করে রেখেছি যাতে দেখতে কিন্তু আর একটু ভালো লাগে। আর আগেই বলেছি ফ্লাওয়ারটার কিন্তু আজকে দুটো স্টেপে তৈরি হচ্ছে। এই যে ফার্স্ট স্টেপটা দিয়ে একটু শুকিয়ে নিতে হবে, তারপরেই কিন্তু আপনাদের যে সেকেন্ড পাপড়ি সেটা দিয়ে কিন্তু সেকেন্ড স্টেপটা দিয়ে ফ্লাওয়ারটাকে শেষ করে নিতে হবে। তাহলে এইভাবেই কিন্তু প্রত্যেকটা ফ্লাওয়ার আমি প্রথম পাপড়ি দিয়ে তৈরি করে নিয়েছি। এবার কিছুটা পরিমাণ শুকিয়ে নিয়ে তারপরেই কিন্তু দেখুন আমি সেকেন্ড পাপড়িটা দেওয়া শুরু করে দিয়েছি। তো এটাকে যদি আপনারা রোদ্রে শুকিয়ে তারপরে যদি সেকেন্ড পাপড়ির স্টেপটা দিয়ে থাকেন তাহলে কিন্তু ফ্লাওয়ারটা আরও ফুটে উঠবে। যতটা শুকিয়ে নেবে তাহলে কিন্তু তার উপরে কালার বসালে তাহলে কালারটা বেশি ফোটে, এটা তো আর বলার কিছুই নেই। এক এক করে আমি প্রত্যেকটা ফুলের ওপরেই কিন্তু সেকেন্ড স্টেপের পাপড়িটা দিয়ে নিয়েছি। আরেকটি কথা আপনাদের মাথায় অবশ্যই আসতে পারে এই পাপড়িগুলো আমি গুনে গুনে দিচ্ছি কিনা। না বন্ধুরা, একদমই না, একদম র্যান্ডমভাবে পাপড়িগুলো দিয়ে নিয়েছি। দেখুন সবকটাই কিন্তু এখানে ফ্লাওয়ার আমার কমপ্লিট হয়ে গেছে। এখন চলুন ফ্লাওয়ারের মাঝখানে যেই বিন্দুগুলো হয় সেগুলো ব্ল্যাক কালার দিয়ে ভরাট করে নিচ্ছি। যেহেতু ওপরের দিকে আমি হালকা কালারটা ইউজ করেছিলাম তাই ভেতরের দিকে যদি বেশি ডার্ক কালার ইউজ করা যায় তাহলে কিন্তু ফ্লাওয়ারটা বেশি একটা ফুটে উঠবে। আপনারা চাইলে এখানে আপনাদের মনের মতন ডার্ক কালারটা ইউজ করতে পারেন। ফুলগুলো তো কমপ্লিট হয়ে গেছে, চলুন এবারটা পাতাগুলো তৈরি করে নিই। আর আজকে পাতাগুলো তৈরি করতে আমি দুই শেডের কিন্তু কালার ইউজ করেছি, যার জন্য প্রথমেই নিয়ে নিয়েছিলাম এই ডার্ক কালারের সবুজ কালারটা আর নিয়ে নিয়েছি সাদা কালার। এই দুটো কালারের কম্বিনেশনে আজকে আমি পাতাগুলো তৈরি করে নেব। কিছু পাতা দেখতেই পাচ্ছেন প্রথমে কিন্তু আমি শুধু গ্রিন কালার দিয়ে কভার করে নিচ্ছি, আর ওপরের পাতাগুলো দেখতে পাচ্ছেন গ্রিন আর হোয়াইটের একটা আভা রেখেই কিন্তু তৈরি করেছি। প্রথম নিচের দিকের পাতাগুলো জাস্ট র্যান্ডম আমি সবুজ কালার দিয়ে পাতার শেপ তৈরি করে নিয়েছি, আর ওপরের কিছু পাতার ওপরে আমি হোয়াইট কালার দিয়ে আভা দিয়েছি যাতে দেখতে আরেকটু আকর্ষণীয় লাগে। প্লাস কিন্তু এই ডিজাইনটা আমার কাছে বেস্ট লাগে, মনে হয় পাতার ওপরে কিছু একটা পরে চকমক করছে। দেখুন আপনারাও কিন্তু এইভাবে একটা কালারের সাথে আর একটা কালার মিক্সিং করে ডাইরেক্ট কিন্তু সুন্দর করে তৈরি করে নিতে পারেন। আর আমি যেহেতু এখানে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়েই বুঝিয়ে দিচ্ছি, তা সত্ত্বেও যদি আপনাদের কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না, তাহলে তো আমি বুঝতে পারবো আপনাদের কিছু শেখাতে পারছি বা আমি কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারছি কিনা যেটা আপনারাও বুঝতে পারছেন। দেখুন গল্প
গল্প করতে করতে কিন্তু পুরোটাই কমপ্লিট করে নিয়েছি। এবার চলুন আর একটা ইন্টারেস্টিং জিনিস করা যায় এই ডিজাইনটাকে আরেকটু আকর্ষণীয় করে তুলতে। ওই যে বিন্তটা কভার করেছিলাম ব্ল্যাক কালার দিয়ে, তার উপরে যেহেতু রেণুগুলো থাকে সেইগুলো বোঝানোর জন্য কিন্তু এখানে আমি হোয়াইট কালার দিয়ে জাস্ট ডট ডট ডিজাইন করে দিয়েছি, যাতে দেখতে পুরো একটু আসল আসল ফিল আসে, তাই না বলুন? এরপরেই দেখুন আমি কিন্তু প্রত্যেকটা ফুলে সেমভাবেই কিন্তু হোয়াইট কালার দিয়ে ডট দিয়ে নিয়েছি। প্লাস তার উপরে দেখতে পাচ্ছেন আমি যে ফ্লাওয়ার বা পাতাগুলো করেছি তার সাইড দিয়েও কিন্তু আমি কিছু ডট ডিজাইন দিয়ে নিচ্ছি। জানি না কেন এই ডটগুলো দিতে না আমার বেশ ভালো লাগে, তাই কিন্তু আমি র্যান্ডম যেখানে পাচ্ছি সেখানেই কিন্তু আমার ইচ্ছা মতন আমি ডটগুলো বসিয়ে নিচ্ছি। আর দেখুন গল্প করতে করতে আজকের এই ডিজাইনটা পুরোটাই কমপ্লিট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এরকম কোনো পুরনো জিনিস বা এক কালারের কোনো জিনিসকে নতুনত্ব একটা রূপ দিয়ে নতুন কোনো একটি জিনিস অবশ্যই তৈরি করে নিতে পারেন। আর আপনারা চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের যদি কোনো কোয়ারিজ ডিজাইন থেকে থাকে, তাহলে নেক্সট ভিডিও হতে পারে আপনাদের মনের মতন ভিডিও নিয়ে হাজির হতে পেরেছি। আর আজকের আমার এই ডিজাইনটা বা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, একদমই ভুলবেন না। তাহলে আজকের এই ভিডিওটা না এখানে শেষ করছি, নতুন কোনো ভিডিওর সাথে আবার দেখা হবে। টাটা।